হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন এবং সেই ভালো থাকার পাশাপাশি চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে। আজ আমরা চলে যাব হাওড়া জেলার সালকিয়া এলাকায় হুগলি নদীর তীরে অবস্থিত একটি ন্যায়া মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, মন্দিরটিকে ন্যায়া মন্দিরের নামেই অধিকাংশ মানুষ চিনে। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ন্যায়া মন্দির এবং ন্যায়া মন্দির সঙ্গে জুড়ে থাকা ভারতের 12টি রাজ্যের 12টি জ্যোতির্লিঙ্গ বা 12টি সুন্দর ফেমাস মন্দির। এমনকি কেদারনাথ মন্দিরটিও আপনারা এই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারবেন আমাদের হাওড়া জেলার মধ্যেই। তো চলুন ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক এবং দেখে নেওয়া যাক আকর্ষণীয় মন্দিরগুলি। ওয়েলকাম টু মাই চ্যানেল। 5, 4, 3, 2, 1, 0. প্লে নাও। আমরা সবার প্রথমে চলে এসেছি এসপ্ল্যানেড বা ধর্মতলা। আমাদের যেতে হবে শোভাবাজার সোতানুটি। তো 2 নম্বরের দিকে যাব না, আমরা যাব 1 নম্বরে, কেননা ওখানেই দেখা যাচ্ছে শোভাবাজার সোতানুটি লেখাটি। তো 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়াবো। কিছুক্ষণ দাঁড়ানোর পরেই সাথে সাথেই গাড়ি চলে এসেছে। আমরা ভেতরে প্রবেশ করব এবং চলে যাব শোভাবাজার সোতা। আপনারাও ধর্মতলা মেট্রো স্টেশনে চলে আসবেন। তো কিছুক্ষণ ট্রাভেল করার পরই আমরা পৌঁছে গিয়েছি আমাদের লক্ষ্যে, অর্থাৎ শোভাবাজার সোতানুটিতে। আমরা এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব, তারপর মন্দিরের উদ্দেশ্যে এগোতে থাকব। তো মেট্রোটি আমাদের এখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কবি সুভাষের দিকে। আমাদের যেতে হবে ওই দিকটাই, অর্থাৎ দ্বার 3 এর মধ্যেই চলমান সিঁড়ি রয়েছে। চলমান সিঁড়ির মাধ্যমে আমরা ওপরে উঠে যাব, তারপর দিক নির্ণয় করব কোন দিকে গেলে মন্দিরের দিশা মেলে। তো এই যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, আহেরিটোলা স্ট্রিট। তো আহেরিটোলা আমাদের যেতে হবে, সেই জন্য এই রাস্তাটাই ধরবো। আপনারা আসার সময় এই বোর্ডগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন, তাহলে আপনাদের যাতায়াতে কোনো সমস্যা হবে না। ধীরে ধীরে সবাই ওপরে উঠে যাচ্ছে, তো আমরাও ধীরে ধীরে ওপরে উঠে যাব এবং এগিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। স্টেশনটা কিন্তু একদম শুনশান, কেউ নেই বললেই চলে, একদম ভিড় নেই। আজ সোমবার তো সেই জন্য হয়তো। তো চলুন আমরা চলে যাব আমাদের উদ্দেশ্যে। আপনাদের মন্দিরে আসতে যাতে অসুবিধা না হয় সেই জন্য প্রত্যেকটি মোড় আমরা দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন শোভাবাজারের মেট্রো স্টেশনের বাইরে আমরা চলে এসেছি। তো সামনেই রয়েছে একটি লাল মন্দির, হ্যাঁ লাল রঙের মন্দির, শিব মন্দির রয়েছে এবং তারই ডান দিকে রয়েছে একটি বড় বিল্ডিং, গ্রিহাম বিল্ডিং। এই গ্রিহাম বিল্ডিংটি এবং এই লাল রঙের মন্দিরটি অবশ্যই মনে রাখবেন, তাহলে পথ চলতে সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন রাজা নবকৃষ্ণ স্ট্রিট। এই নবকৃষ্ণ স্ট্রিট গলিতেই আমাদের প্রবেশ করতে হবে এবং এখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট সামনের দিকে যেতে হবে, কেননা এখানে টোটো অ্যাভেলেবেল পাবেন না। সেই জন্য 10 মিনিট হেঁটে যাওয়ার পরই টোটো আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে আরও কিছুটা এগোতে হবে। সিধে আসার পর একটি মোড় পাবেন, এই যে এই মোড়টি থেকে বাঁ দিকে চলে যাবেন। ওই দিকটাতে গিয়ে ডান দিকে একটি রাস্তা রয়েছে, ওখানটাতেই অটো পেয়ে যাবেন, ঠিক যেমন আমরা অটো ধরে নিয়েছি।
এখান থেকে বেশি ভাড়া দেবেন না, কিন্তু মাত্র 10টি টাকা ভাড়া নেয় খিয়া অবধি যেতে, আহেরিটোলা নদীর পাড়। তো চাইলে আপনারা এখান থেকে সিধে পায়ে হেঁটেও যেতে পারেন, আরও 10 মিনিট হাঁটতে হবে। তো গরমের সময় আমরা এসেছি, একটু অসুবিধার জন্য আমরা এখান থেকে অটো ধরে নিয়েছি। তো আমরা অটোয় করে চলে এসেছি আহেরিটোলা ফেরিঘাট। এখান থেকে আমরা সরাসরি চলে যাব বাঁধাঘাটে। তো চলুন লঞ্চের মধ্যে উঠে পড়া যাক এবং দেখে নেওয়া যাক হুগলি নদীর মধ্যবর্তী এলাকা থেকে আশপাশের এরিয়াটা, এবং দেখে নেওয়া যাক হাওড়া ব্রিজ। ওই যে দূরে যে মন্দিরটি দেখা যাচ্ছে হুগলি নদীর মাঝখান থেকে, ঠিক ওই মন্দিরটাতেই আমাদের যেতে হবে। আমরা আজ বেরিয়েছি ওই মন্দিরটির উদ্দেশ্যেই। হ্যাঁ, ওটির নাম নয়া মন্দির। নাম তো আরও একটি রয়েছে, কিন্তু অধিকাংশ ব্যক্তি নয়া মন্দির নামেই চেনে, সেই জন্যই আমরাও বলছি যে নয়া মন্দির, যাতে আপনাদের আসতে সুবিধা হয়। তো আমরা চলে এসেছি আহেরিটোলা ফেরিঘাট থেকে সরাসরি বাঁধাঘাট ফেরিঘাট, এবং এখান থেকে একটু পায়ে হাঁটতে হবে আমাদের, পায়ে হাঁটা পথ। আপনারা চাইলে অটোয় করেও যেতে পারেন, কিন্তু 5 মিনিটেরই দূরত্ব, সেই জন্য অটো ব্যবহার না করলেই চলে। ওই খেয়াঘাট থেকে 5 মিনিট এগিয়ে আসবেন, আসার পরেই একটি 4 মাথা মোড় পাবেন, সেটি থেকে বাঁ দিকে চলে যাবেন। বাঁ দিকে আসার পরেই সম্মুখে আপনারা দেখতে পাবেন এই মন্দিরটি। তো সবার আগে আপনাদের জানিয়ে দিই যে মন্দিরটি কখন খোলে এবং কখন বন্ধ হয়। তো মন্দিরটি সকাল 5টার সময় খুলে যায় এবং দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। 12টার পর কিন্তু 4টে পর্যন্ত একদম বন্ধ। মন্দিরটি ওপেন হয় 4টের পর। সবার আগে আপনাদের এই বিষয়টি জানিয়ে দিলাম, কেননা আমরা ভুল সময়ে আসার জন্য প্রায় 4 ঘন্টা অপেক্ষা করে থেকেছিলাম এই মন্দিরের গেটের বাইরে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য আপনাদের সবার আগে জানিয়ে দিলাম, পরে যদি ভুলে যাই। তো গত 3 দিন যাবৎ এখানে একটি ছোট্ট অনুষ্ঠান চলছে, তো সেই 3 দিনের অনুষ্ঠানের মধ্যেই আমরা চলে এসেছি। তো বন্ধুরা, আজ আমরা অনেক ট্র্যাভেল করে চলে এসেছি হাওড়ায়, হাওড়া বাঁধাঘাট এলাকায়। হ্যাঁ, হাওড়া বাঁধাঘাটে আমরা চলে এসেছি শিব মন্দির দর্শনে। খুবই সুন্দর একটি আকর্ষণীয় জায়গা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমরা এর আগে আপনাদের দেখিয়েছি কিভাবে এখানে আসতে হবে, এবং অটোয় করে আমরা আসলাম আহেরিটোলা ফেরিঘাট থেকে সরাসরি চলে এসেছি বাঁধাঘাট ফেরিঘাট। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে সেই 51 ফুট শিব মূর্তিটি, এবং ওরই পাশে রয়েছে আরও 12টি জ্যোতির্লিঙ্গ। হ্যাঁ, আমাদের দেশের 12টি রাজ্যের 12টি জ্যোতির্লিঙ্গ এই হাওড়াতে একসাথে আপনারা আজ দেখতে পাবেন, হাওড়ার এই বাঁধাঘাটের এই মন্দিরটিতে। তো চলুন আমরা এবার প্রবেশ করব মন্দিরের আরও অন্য গোলার্ধে, আরও অন্য অংশে পৌঁছে যাব এবং আপনাদের কাছে পৌঁছে দেব সুন্দর সুন্দর দৃশ্যগুলো। দেখুন, এই মন্দিরটির কিন্তু 2টি ভাগ রয়েছে, 2টি ভাগে বিভক্ত করা হয়েছে এই মন্দিরটিতে। একদিকে রয়েছে
ভোলে বাবার মন্দির এবং সেই মন্দিরের পেছন দিকেই রয়েছে 51 ফুট ভোলে বাবার মূর্তি, যেখানে 51 ফুট মূর্তিটি রাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মন্দিরটি, ওই মন্দিরের পেছনেই রয়েছে 51 ফুট শিব মূর্তিটি। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এবং পর্যবেক্ষণ করব ওই মন্দিরটি। তো আমরা একটি অনুষ্ঠানের মুহূর্তে এখানে চলে এসেছি। মন্দিরের ভেতরে একটি অনুষ্ঠান চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একজন পণ্ডিত এসেছেন সেখানে আমাদের ধর্ম নিয়ে, আমাদের যে সমস্ত ধর্মীয় শিক্ষাগত জিনিস রয়েছে সেই শিক্ষার জিনিস নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে এবং বাবার অনেক ভক্তরাও এখানে এসেছেন, ঠিক আমরাও যেরকম এসেছি। तो परमात्मा ये भागवत जो है वो कल्प वृक्ष है, कल्पना की वृक्ष है। इधर में जो कल्पना करोगे वो कल्पना से सारे कार्य पूर्ण हो जाएंगे। ওখানে ওই দৃশ্যটি ভিডিও করা হচ্ছে, ওনাদেরও হয়তো ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে ওনারা এই ভিডিওটি আপলোড করবেন। তো আমরা এবার ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণটি ভ্রমণ করব এবং আপনাদেরও ভ্রমণ করাবো। সুন্দর একটি অনুভূতি কাজ করছে, তাই না? সুন্দর একটি শান্ততা, সুন্দর একটি কণ্ঠস্বর, সুন্দর সেই দেবতাদের নিয়ে কিছু কথাবার্তা। তারই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই 51 ফুট শিব মূর্তিটি। বা খুবই সুন্দর হাতের কারুকার্য, খুবই সুন্দরভাবে তৈরি করেছেন যিনি তৈরি করেছেন, যিনি মূর্তিকার। সেই মূর্তিকারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা শিবমূর্তি তৈরি করার জন্য। গ্যালবে ফাইটারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ওনার কারণে আমরা এত সুন্দর একটা সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি এবং ভ্রমণ করতে পারছি এই সুন্দর জায়গাটি। তার সাথে ধন্যবাদ জানাই এখানকার কর্তৃপক্ষদের, যেনারা এই মন্দিরটি নির্মাণ করেছেন এবং মন্দিরটির দেখাশোনা করেন। তো চলুন আমরা এবার ধীরে ধীরে ভ্রমণ করব মন্দিরের এই বাইরের অংশটি। শিব মন্দিরের পাশাপাশি রয়েছে এখানে রাম মন্দির, ছোট্ট করে একটি রাম মন্দির রয়েছে, যেখানে রয়েছেন সীতামা এবং রাম লক্ষ্মণ দুই ভাই এবং ওনাদের ভক্ত রয়েছেন হনুমান। খুবই সুন্দর একটি মুহূর্ত। বিকেলের সুন্দর নরম আলোর মুহূর্তে বাচ্চারাও খেলা করছে এবং সেই খেলার সাথে সাথে মন্দিরটি ভ্রমণ করছে। খুবই একটি সুন্দর মুহূর্ত। আশা করছি আপনারাও আসবেন, আশা করছি আপনাদের সঠিক ইনফরমেশান দিতে পেরেছি এবং আসতে কোনো অসুবিধা হবে না। আপনাদের আরও ইনফরমেশান জানিয়ে দেবো পার্ট 2 ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এটি বাইরের অংশটি আপনাদের দেখাচ্ছি পার্ট 1-এর মাধ্যমে এবং আমরা তৈরি করব আরও একটি ভিডিও পার্ট 2। পর্ব 2-এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের 12টি রাজ্যের 12টি জ্যোতির্লিঙ্গ বা 12টি ফেমাস শিব মন্দির, যার মধ্যে রয়েছে
কেদারনাথ মন্দিরটি কিন্তু আমাদের বেশি আকর্ষণ করে। তো চলুন আমরা পর্ব 1 থেকে এবার বিদায় নেব এবং চলে যাব পর্ব 2 এর মধ্যে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।